প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে 71 পৃষ্ঠা থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। মাতা পিতার প্রতি কর্তব্য, তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবে। আমরা প্রত্যেকে মাতা পিতার প্রতি নিজে পালন করি এরকম তিনটি কর্তব্যের কথা আমার কর্তব্যবোধ ছকে লিখি। আমার কর্তব্য, দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি। 1 নাম্বার, সবসময় নম্রতা ও বিনয়ের সঙ্গে কথা বলি। 2, তাদের সেবা শুশ্রূষা করি। 3, পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। নিজের মা, বাবা, অভিভাবক যে কোনো একজনের সারাদিনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তালিকাটি তৈরি করি। 3.8, অভিভাবক কর্মকাণ্ড পর্যবেক্ষণ। দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি। যার কাজ পর্যবেক্ষণ করেছি, দেখো মা সারাদিনের সময় সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেন। ঘুম থেকে উঠে প্রার্থনা করা, মন্ত্র পাঠ করা, রান্না করা, সবাইকে খাবার খেতে দেওয়া, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, শ্বশুর শাশুড়িকে ওষুধ খাওয়ানো। তার এই কাজে কার কার প্রয়োজন মেটায়? সন্তান সন্ততি, স্বামী, শ্বশুর শাশুড়ি। তারপর দেখো দুপুর থেকে সন্ধ্যা রান্না করা, ছেলে মেয়েকে স্কুল নিয়ে আসা, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সন্তান সন্ততি, শ্বশুর শাশুড়ি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সন্ধ্যা আরতি দেওয়া, প্রার্থনা করা, ছেলে মেয়েকে পড়তে বসানো, স্বামী কর্মক্ষেত্র থেকে ফিরলে যত্ন নেওয়া, সবাইকে রাতের খাবার খেতে দেওয়া। তারপর দেখো সন্তান সন্ততি, স্বামী, শ্বশুর শাশুড়ি। আশা করি তোমরা সবটি বুঝতে পেরেছ। তার কাজের ফলে আমার যেসব মঙ্গল ভালো হয় সেগুলো তালিকা তৈরি করি। আমাদের মঙ্গলের তালিকা, দেখো আমি এখন এর উত্তরে চলে আসি। 1 নম্বর, সহানুভূতিশীল করে গড়ে তোলে। 2, পারস্পরিক শ্রদ্ধাশীল হতে শেখায়। 3, অসুস্থতার হাত থেকে রক্ষা পাই। 4, অহিংসা ও পরোপকার উদ্বুদ্ধ হই। 5, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শেখাই। 6, শিষ্টাচার ও পরমত সহিষ্ণুতা বজায় রাখতে শেখাই। 7, ত্যাগী উদার হতে শেখায়। 8, সৎ নম্র ভদ্র হতে উদ্বুদ্ধ করে। 9, অধিক ধর্মপ্রাণ হতে শেখায়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।